আজকে সকালবেলায় একদম সিম্পল খাবার নিয়ে চলে এসেছি। দেখো রিবুকে একটা প্রথমে দিয়ে দিয়েছে, ও খাচ্ছে কারণ অনেক বেলা হয়ে গেছে। আর গোলা রুটি খাচ্ছি, জানো অনেক দিন বাদে খাচ্ছি আর খুব ভালো লাগছে খেতেও, বেশ অনেক দিন পরে খাচ্ছি তো। রিবুর একটা খাওয়া গেছে তাই ভাবলাম আর একটা দিয়ে দেখি যদি খায়। আর একটা দিয়েছি অর্ধেকটুকু খেয়ে আর খেলো না, মামুনদিকে ওটা দিয়ে দিয়েছি আর আমি দুটো নিয়ে নিয়েছি। বেশ সুন্দর করে, বেশ মিষ্টি নুন মিষ্টি একদম সুন্দর হয়েছে। বেশি করে একটু তেলটা বেশি হয়ে গেছে ভাজাতে, আর একটু তেল কম দিলে ভালো হতো, কিন্তু খেতে ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো যাই হোক, যেমন হয়েছে খেয়ে নিই তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেল জানো তো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রূপা সন্দীপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। আজকে কি বার? আজকে বুধবার মানে আজকেই একেবারে ব্লগটা, কালকে সারাদিন করি ব্লগ, তাই জন্যে আজকে সকাল থেকে একটু শুরু করলাম ব্লগটা। আর এখন সকাল নয়, এখন বাজে হচ্ছে 1টা, তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম, মানে এখন, হ্যাঁ যাই হোক। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। তো কন্টিনিউ দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তো এখন রিবুর মানে স্নান হয়ে গেছে। সকালে তো ব্রেকফাস্ট হয়েছে, তোমরা দেখতে পেয়েছো কি ব্রেকফাস্ট করেছি, হচ্ছে গোলা রুটি। তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। এমনি রুটিও হয়েছিল, তার রুটি আর তরকারি করতে অনেক দেরি হবে বলে আমি বললাম গোলা রুটি কালকে খেয়েছিলাম, কালকে টেস্টি লেগেছে বলে অনেক দিন পর বাদে খেলাম, তো আজকেও করে দিতে বললাম ওই কাকিমাকে। কাকিমা করে দিয়েছিল, আমি রিবু আর মামন্দি ওই খেয়েছি। আর এমনি রুটি সবাই খেয়েছে, রুটি আর আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিল, সেটাই খাওয়া হচ্ছে। তারপরে কাকিমা এখনও রান্নাবান্না করছে, রান্নাবান্নাটা নাহলে কালকের ব্লগে দেখাবো, আজকে আর কোনো কিছু দেখালাম না। আজকে আমি এই দেখো বসে রয়েছি, দেখতেই পাচ্ছ, উপরের ঘরে চলে এসেছি। রিভুকে স্নান করিয়ে দিয়েছি, ও বলছে আমার এখন ঘুম পাচ্ছে, তাই জন্য উপরে নিয়ে চলে এসেছি। আর পেটেও ব্যথা করছে খিদের জন্যে। তো কাল রাতে ও কিচ্ছু খায়নি বলতে 8:30টার দিকে শুধু মোমো নিয়ে এসেছিলো, সেই মোমোটাই খেয়েছিল, আর স্টিম মোমোটা। তারপরে আমি আর কিছু দিইনি, মোমো এমনিতে পেট ভার করে, সেই জন্যে 3-4টে খেয়েছে, তা আমি আর কিছু দিইনি। তার রাতে খিদে পাচ্ছিল বলে রসগোল্লা 2টো খাইয়ে দিয়েছি, ওই খাওয়া, তো আর কিছু বেশি খাওয়াইনি। ও বলছিল আমি খাবো কিছু, ভাত খাবো, তা আমি খাওয়াইনি। কেন, একে তো গরম পড়েছে, পেট ব্যথা মানে খারাপ টারাপ হলে, তাই জন্য ভয়ে আমি আর খাওয়াইনি। আর সকালবেলা ও কিছু উঠেই খাইনি, ক্লাস ছিল, ক্লাস করতে বসে গেছিলো। তারপরে ক্লাস করা কমপ্লিট হয়েছে 10:30 নাগাদ, ওকে আবার খাইয়েছি। তো এখন আবার খিদে পেয়েছে, খায় কি এই গরমে খেতে পাচ্ছে না, একটা দুটো করে শুধু হচ্ছে একটা রুটি খাচ্ছে। এত বড় বাচ্চা, একটা রুটিতে ওর কিছু হয়? তো ওই একটা খেয়েছে, এখন স্নান করার পরেই খিদে পেয়ে গেছে। আর এত সময় তো বাড়িতে আমাদের ওকে খাওয়ানো হয়ে যায়, যদি বাড়ি থাকে আমি চেষ্টা করি খাইয়ে দেওয়ার 1টা-1:30টার মধ্যে। তো এখনও রান্না হতে অনেক দেরি, আর কাকিমা আজকে অনেক দেরি করে এসেছে, প্রায় হচ্ছে আমি যখন নিচে গেছি সবে এসছে 10:30টার সময়, সেই কারণে তো আজকে রান্না করতেও মোটামুটি রীতিমতো দেরিই হবে। এখনও মাছ আনবে তারপরে। তো এমনি ডাল, কেউ না, আমি বাজি কে না কে, দরজাটা খুলে গেল এমনিতেই, তো ছিটকানি দেওয়া হয়নি সেই কারণে। তো তাই জন্য দেরি হবে বলে বুবুর খাবার করেছিল উনি। দাঁড়া আমি আগে ছিটকানিটা দিয়ে, কেউ নেই। এবার হচ্ছে সেই বুবুর খাবার হয়েছিল, বুবু এমনি মিক্সিতে করে ভাত ডাল তারপরে যা সবজি থাকে টুকিটাকি আলু মিষ্টি আলু টালু দিয়ে ওকে খাওয়ানো হয়, তো সেটাই মিক্সিতে পেস্ট করে ভাত করে। তো রিবুকে তো ছোটোবেলায় কোনো দিন ওরমভাবে খাওয়াইনি, ওকে কোনো দিনই ওরমভাবে খাওয়াতে হয়নি। তো আজকে ট্রাই করব, দেখা যাক ওর কেমন লাগে। বুবু নিচে খাচ্ছে আর ওর জন্য এই দেখো
নিয়ে এসছি। এর ভিতরে যে হলুদ হলুদ দেখছো না, একটু একটু করে সেই পটল আলুর তরকারি ছিল, সেই তরকারি একটু নিয়ে নিচ্ছি, নাহলে একদম সাদামাটা ও বোধহয় খেতে পারবে না। সেই জন্যে আমি হচ্ছে একটু তরকারি নিয়ে এসেছি, যাতে ওর টেস্টটা ভালো লাগে। নুন টুনের মধ্যে এমনি দেওয়া আছে, বাটার দেওয়া আছে, তো ওকেও পেস্ট করে দিলাম, আমিও রিবুর জন্য নিয়ে আসলাম পেস্ট করে। ওর রিয়াকশনটা দেখি কেমন হয়। এই যে খাবে না বলছে, তো খিদে পেয়েছে, দেখি খাইয়ে দিয়ে ওকে ঝটাপট। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো খাইয়ে দিই ঝটাপট করে, তারপরে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ঘুম থেকে উঠে যা রান্না হবে তারপরে খাইয়ে দেবো। এইটুকু তো খাইয়ে দিই, চলো দেখতে থাকো তোমরাও। এই দেখো, এই যে পটল আলুর তরকারি মিক্স করে দিই। আর মামন্দিরা না ঝাল তো খায় না, আর রিবু তো ঝাল খায়, অসুবিধা নেই, কিন্তু মামন্দিরা একদম ঝাল খায় না, সেই জন্য ঝাল টাল হয়নি, মোটামুটি ঠিক আছে। তো এই যে কালারও হয়ে গেছে, একদম সাদামাটা নয়। তো ওকে খাইয়ে দিই। বসো বাবা, বসো বসো। আর পটলের তো দানা তো ফেলেই দেয় ওই কাকিমা, সেইভাবেই রান্না করে। তো চলো রিবুকে খাইয়ে দিই। আয় আয়, এটা তো সব থেকে হেলদি খাবার, এরকমভাবে, শুধু যা পেস্ট করা, ও যা মুখে করে রেখে দেয়, এই পেস্টই বরঞ্চ ভালো। আমি ছোটবেলা থেকে খাইনি, এখন বড় হয়ে খাবে, মানে 4 বছর বয়সেও খাচ্ছে এখন, এই প্রথম। চয়নে হ্যাঁ দেবো তো, তুমি আগে খেয়ে নাও দেখি। এই যে দেখো খেয়েছে, দেখো অনেক কায়দা মেরে বকর বকর করে করে তারপরে খাওয়ালাম। এসব সাদামাটা খাওয়ার ওনার হচ্ছে পোষায় না। তো এই যে পটল টটল কিচ্ছু খাইনি, পটলটা খাইনি, আর ওইগুলো খেয়ে নিয়েছে। এই যে অনেক কান্নাকাটি করে তারপরে এই যে চোখের জল দেখে তো কিছুতেই খাবে না, এই যে নকশা করছে এখন। এই তবু কষ্টদায়ক করে খাওয়ালাম, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ভিডিওটা পাবলিশ করব। তো ওর তো খাওয়া হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যখন উঠবে এখন ঘুম পাড়িয়ে দেবো, আর হচ্ছে তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান টান করে নেবো। তো এখন চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আজকে একটু টেম্পারেচারটা কম মনে হচ্ছে। তো গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।